কুষ্টিয়া বার্তা সন্ধ্যায় সংবাদে স্বাগতম। কুষ্টিয়া এবং সারা দেশের প্রধান খবর নিয়ে আমরা আসছি। কুষ্টিয়ার কুমারখালীতে 10 বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার 21শে জুলাই দুপুরে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জুলফিকার মাহমুদ ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল করিমের উপস্থিতিতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার একটি সালিশ বৈঠক বসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাদ্রাসার বড় হুজুরকে আটক করেন। একই সাথে ওই ভিকটিম শিক্ষার্থী ও তার বাবাকেও হেফাজতে নেয় পুলিশ। আটক হুজুর মোস্তাফিজুর রহমান ওই মাদ্রাসার শিক্ষক ও ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। স্থানীয়রা সালিশের খবর পেয়ে মাদ্রাসায় জড়ো হন এবং পুলিশকে খবর দেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামাল উদ্দিন জানান, এ ধরনের গুরুতর ফৌজদারি অপরাধে স্থানীয়ভাবে সালিশ করার কোনো সুযোগ নেই। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় পুলিশ আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন বিকল এবং 25 জন চিকিৎসকের বিপরীতে মাত্র 8 জন কর্মরত থাকায় প্রায় 7 লাখ মানুষ চরম চিকিৎসা ভোগান্তিতে পড়েছেন। সাধারণ চিকিৎসকরাই এই বিশাল জনসংখ্যার ভরসা। গুরুত্বপূর্ণ অনেক বিশেষজ্ঞ চিকিৎসকের পদ বছরের পর বছর শূন্য। সরকার উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোকে সাধারণ মানুষের জন্য আস্থার জায়গা বানাতে চায়। রোগীদের যাতে বাইরে থেকে সেবা নিতে না হয়, সেজন্য দরকারি ওষুধ ও চিকিৎসক নিশ্চিত করার নির্দেশনা রয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে গত 2 সপ্তাহে প্রায় 300 বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতের কারণে এই সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে পদ্মার পানি বর্তমানে বিপদসীমার 4.43 সেন্টিমিটার নিচে অবস্থান করছে। চলতি মৌসুমের প্রধান আবাদি ফসল পাট ও গবাদিপশুর ঘাস সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অর্ধশতাধিক কৃষক তাদের একমাত্র উপার্জনের সম্বল হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। জরুরি ব্যবস্থা ভাঙন প্রতিরোধে আপাতত অস্থায়ী সমাধান হিসেবে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার প্রস্তুতি রাখা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য জানিয়েছেন যে ভাঙনকবলিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর জন্য জরুরি ভিত্তিতে 2 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পদ্মা পাড়ের মানুষের দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য স্থানীয় বাসিন্দা এবং কুষ্টিয়া বার্তার পক্ষ থেকে সরকারের কাছে আবেদন যে জিও ব্যাগের মতো সাময়িক ব্যবস্থার পরিবর্তে দ্রুত একটি স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণের জোরালো দাবি জানাচ্ছি। এটি ছিল আজকের সর্বশেষ খবর। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে থাকুন।